আমার প্রিয় ভাইয়েরা, এখন এত বড় সুর আছে, দেশের টাকা লুট করে কানাডায় বাড়ি বানাচ্ছে, বেগম পাড়া তৈরি করে লাইছে। এক দুইজন না, বেগমের ফাড়া হইয়া গেছে। মা বাদু ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ। সকলে মেহেরবানি করে আমার সাথে একটু আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام। সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل وسلم وبارك عليه। মাইথারদিয়া জামে মসজিদ, ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী ২৭তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মহতারাম আলহাজ মোহাম্মদ ফখরুল আলম তালুকদার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক, যিনি আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন, আমাদের এই কুমিল্লার কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মহতারাম মাওলানা মুশতাক ফয়েজি ফিস সাহেব। আল্লাহ তাআলা ফিস সাহেব হুজুরের নেক হায়াত দারাজ করুন, ওনার কণ্ঠকে আল্লাহ বিশ্বময় ছড়িয়ে দিন। আলোচনা উপস্থাপন করেছেন মহতারাম মাওলানা আব্দুল্লাহ নোমানী সাহেব, ঢাকা। আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠকেও দিনের জন্য কবুল করুন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। ফিস সাহেব হুজুরের ওয়াজ শোনার পরে মুরিদের ওয়াজ শুনে কি আর ভালো লাগবে? কারণ আমি তো পীর না, আমি তো মুরিদ। একসময় মুরিদ ছিলাম পাকিস্তানের একজন পীর সাহেবের। বাংলাদেশে আসতেন পাকিস্তান থেকে, ওনার ভক্ত ছিলাম, অনুরক্ত ছিলাম। পরবর্তীতে যখন দেখলাম যে ওনার সম্পর্কটা বেদাতের সাথে একটু বেশি, তখন ভাবলাম যে বেদাতি পীরের হাতে বায়াত হলে পীর মুরিদ দুজনই পথহারা হওয়ার সম্ভাবনা আছে। তখন ওনার মুরিদত্ব থেকে পদত্যাগ করেছি নিজ দায়িত্বে। তো এখনো কোনো পীরের আর মুরিদ হইতে পারি নাই।
তাহলে পীর সাহেব ওয়াজ করছে আর আমি মুরিদের লাইনেও নাই, এখন আমার ওয়াজ কি শুনবেন আপনারা? তো যারা দাঁড়িয়ে আছেন তারা একটু মেহেরবানি করে বসে যান, জায়গা কিন্তু আছে। এখানে গতকালকেও দেশের প্রবীণ প্রবীণ বক্তারা আলোচনা করেছেন। আমি ফুস্টারের নাম দেখলাম, আমাদের সকলের উস্তাদ তুল্য আলেম। বর্তমান সময়ে তাফসীরের জগতে যারা কাজ করছে, আমাদের আল্লামা সৈয়দ আব্দুল্লাহ জাফরি উস্তাদ এবং আল্লামা লুৎফুর রহমান, ওনারা আমাদের বাবা তুল্য। আমাদের মুরব্বী আল্লামা লুৎফুর রহমান হুজুর এসেছেন, শায়েখ জামাল উদ্দিন ভাই আলোচনা করেছেন, মুহাদ্দিস আবু নসর আশ-শাবী ভাই আলোচনা করেছেন। আপনারা যারা গতকাল এসেছেন নিশ্চয়ই যথেষ্ট পরিমাণ খোরাক আপনারা পেয়েছেন। আজকেও বিজ্ঞ প্রাজ্ঞ দুজন বক্তা থেকে যথেষ্ট আলোচনা শুনেছেন। আমি আপনাদের আগ্রহ যদি থাকে তাহলে খুব লম্বা আলোচনা না করে আমরা সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শুরু করব? আমাকে রেখে চলে যাবেন না তো? অনেকে আবার জুতা টুতা পাশে লইয়া বইছে, হুজুর শুরু করুক আমরা চলে যাব। আপনারাও তো বসতে পারেন ভাই, জায়গা তো আছে। বসেও আর শুনলে আন্তরিকতা বেশি থাকে, ঠিক কি না? নিঃসন্দেহে আপনি যখন বসে আলোচনা শুনবেন, যে দাঁড়িয়ে আছে তার তুলনায় আপনার আন্তরিকতা একটু হলেও বেশি হবে, মনোযোগ একটু হলেও বেশি হবে। কোরআন মাজিদের কোন আয়াত কার হেদায়াতের উসিলা হয়ে যায় আমরা জানি না। আদবের সাথে আন্তরিকতা দিয়ে মনোযোগ দিয়ে আমরা কোরআনের কথা শুনব, বক্তার কথা নয়। আমরা কথা শুনব কার? এজন্য কোরআনের বাহিরে যে বক্তা কথা বলে, কোন বক্তার কথা যদি কোরআনের সাথে না মিলে, ওই বক্তৃতার মূল্য আল্লাহর কাছে এক পয়সাও নাই। ইনশাআল্লাহ আমরা কোরআন থেকে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এ কোরআনের ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখে হৃদয়ে দিলেন। এই সব নিয়ামতের মালিক কে? সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়তে চাই। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, তোমরা যারা ঈমান এনেছো, মুমিন তোমরা শোনো। ডাক দিলেন কে? আল্লাহর ডাকে সাড়া দেয়া দরকার আছে না নাই? আল্লাহর ডাকে সাড়া দেয়া নফল না ফরজ? আল্লাহ ডাকলেন, আমরা সাড়া দেব তিনি কি বলতে চান তা শুনে আমল করার মাধ্যমে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিলেন ঈমানদার বলে। তারপরে তিনি ডেকে বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, যারা ঈমান এনেছো তারা এবার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান আনার পরে দায়িত্ব শেষ হয় না, শুরু হয়? জবাব দেন দয়া করে, শেষ না শুরু হয়? অথচ বাংলাদেশে হাজার হাজার মুসলমান আছে ঈমান এনেছে ঘোষণা দিয়ে কাজ তারা শেষ করে,
ইমানদার দাবি করে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ে না, এমন মুমিন দাবিদার আছে না নাই? ইমানদার দাবি করলো রমাদানে একটা রোজাও রাখে নাই, এমন মুসলমানের সন্তানও আছে। বলুন তো, সে ঈমান আনার পরে কাজ শুরু করলো না শেষ করলো? ও প্রিয় ভাই আমার, ঈমান হচ্ছে ইসলামে প্রবেশের জন্য মেইন গেট, প্রধান ফটক, বড় দরজা। আপনি ইসলামে প্রবেশ করতে হলে আপনাকে 1 নম্বরে কালেমা পড়তেই হবে। আর যে ব্যক্তি কালেমা পড়ে তাকে মুমিন বলে। এখন ঈমান আনার পরে আপনার রব আপনাকে আমাকে ডেকে বলে, এবার তোমার দায়িত্ব শুরু, তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমাদেরকে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য এখানে অর্ডার করলেন কে? কথাটা বক্তার না আল্লাহর? নামাজ পড়ো বললেন কে? যারা বোঝেন তারা একটু কথা বলুন। নামাজ পড়ার জন্য আদেশ করেছেন কে? 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? রমাদানে রোজা রাখতে বলেছেন কে? রমাদানে রোজা রাখা নফল না ফরজ? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য বললেন কে? এবার বলুন তো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশকারী বাংলাদেশে আছে কয়জন? আমার বন্ধু, এই দেশে আমরা নিজের চোখে যদি খুঁজি, পরিপূর্ণ ইসলাম মানে এমন লোকের সংখ্যা বড় কম। এজন্য সমাজে নামাজিদের দিকে তাকাবেন। আরে বেনামাজিদের কথা বলে তো কোনো লাভ নাই, কারণ যে নামাজ পড়ে না সে আসলে মুসলমানই থাকে না। আমরা মুসলিম নিয়ে কথা বলবো না। কথাটা যদিও শক্ত, এটাই হাদিস, এটাই ইসলাম। قال النبي صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। প্রিয় নবীজি বললেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। কথাটা রাসূল বলেছেন। আমি বললে আপনি বলতে পারতেন, হুজুর বেনামাজির আপনি কাফের বলে দিলেন, কিন্তু রাসূল তো বললেন বাইনাল মারই ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবীজি বললেন, একজন ব্যক্তি মুমিন না মুশরিক, তার চেনার জন্য আলামত হলো নামাজ ছেড়ে দেয়া। যে নামাজ ছেড়ে দেয় সে ইসলামের ভিতরে আর থাকে না। দুজন বড় বড় সাহাবীর কথা শুনাই। একজন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজন প্রখ্যাত সাহাবীর বক্তব্য, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাত। দুজনের বক্তব্য একই রকম, শাব্দিক সামান্য পার্থক্য। মূল মেসেজটা হলো, দুইজন বড় বড় সাহাবী বললেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো কন্ট্রিবিউশন আর থাকেই না। হ্যাঁ বন্ধু, মাঝে মাঝে দিও কত কাজা হয়ে যাওয়া এক কথা, আর প্রতিদিন নামাজ ছেড়ে দেয়া এক কথা নাকি? এক কথা নয়। যে ব্যক্তি নামাজই পড়লো না তার নিয়ে কথা বলে লাভ কি? অধিকা মুসলিম নিয়ে আমার কথা হবে, যারা নামাজও পড়ে, নামাজ পড়ে সুদে টাকা লাগায়, এমন নামাজি আছে না নাই? নামাজ পড়ে অফিসে ঘুষ খায়, এমন ঘুষখোর অফিসার আছে না নাই? নামাজ পড়ে মালে বেজাল দেয়, ওজনে কম দেয়, এমন আছে না নাই? নামাজ পড়ে বোনের জমি দখল করে, বাবা মরে গেছে বোনের জমি দেয় না, এমন জালেম নামাজি ভাই আছে না নাই? শুধু নামাজি পড়ে না, এলাকায় বিচারও করে। মসজিদের সভাপতি সেক্রেটারির পদ দখল করে বসে আছে। ওই বিচারক নামাজি, বিচারে যাইয়া গোশ খাইয়া বিচার উল্টায়া দেয়, এমন জালেম নামাজি আছে না নাই? পুরা ইসলাম মানলো না, অধিকা মানলো।
শুধু নামাজ রোজা করে না, হজ করেছে, যাকাত দেয়, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, ভালো মানুষের স্বীকৃতিটাও আছে। অথচ যদি কোরআনের আইনের কথা তাকে বলেন চেহারা কালো করে ফেলে। আল্লাহর কোরআনের আইনের কথা বললে রাজনীতির গন্ধ খোঁজে, শুধু কোরআনের আইনের কথা বললে মামলা দিয়া জেলে ঢুকায়া দেয়। এমন নামাজি হাজি নেতা আছে না নাই? অথচ জমিনে কোরআনের আইন চলতেই হবে, এমন বিধান আল্লাহর কোরআনে আছে কিনা? ওই বেটাটা ইসলাম পুরা মানলো না, অর্ধেক। ইসলাম পূর্ণাঙ্গ অনুসরণ করা ফরজ। আল্লাহর অর্ডার, তুমি ইসলামে পুরা ঢোকো। কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশের মুসলমানের মাঝে অধিকাংশের কনসেপশন হলো, আরে ভাই কিছু তো মানি, যদি বলেন বাকিটা মানেন না কেন? অপরাধীর মতো বলবে না পারি না, আল্লাহ মাফ করো, ভাই আপনি একটু হেল্প করিয়েন, আমি বাকিটাও মানতে চাই। আমি যে বাকিটা পারি নাই, আল্লাহর কাছে তাওবা করব সেজদায় গিয়ে কেঁদে। এমন নয়, বরং মুস্কি হাসি দিয়া বলবে সব কি আর পারিনি। কথা কিন্তু বুঝেন আমার? ইসলাম পরিপূর্ণ মানতে আল্লাহ আপনাকে বলছে ইসলামে পুরা ঢোকো। আসলে ইসলাম অর্ধেক মানার কোনো সিস্টেমই নাই। আল্লাহ তাআলা যা বলেন, আল্লাহর কথার মাঝে আল্লাহ ডিসকাউন্ট দেন না, বরং আল্লাহ যা বলেন সেটা চূড়ান্ত। আপনি না বুঝে আল্লাহর সামনে হাজির হয়ে ধরা আপনি খাবেন। হুজুর ফরজ কয়টা? ভাইরা কথা বলতে হবে, কয়টা? শীতের কারণে পা না ধুইয়া বাকি 3টা মানলেন, নামাজে দাঁড়ায়া গেলেন, মুখ ধুলেন, হাত ধুলেন, মাথা মাসে করলেন, প্রচন্ড শীত তাই পা ধন নাই। ওই ওযু দিয়া নামাজ হবে তো? অর্ধেক হবে, 25%। তো 3টা না মানলেন, 3টাই বাতিল। আল্লাহ বলেছে 4, এখানে কোনো ডিসকাউন্ট। আমার প্রিয় ভাই, আপনি যদি চৈত্র মাসে রোজা রাখেন, আপনি রিক্সাওয়ালা, গরিব মানুষ, তামাম দিন রিক্সা চালাইছেন, রিক্সাওয়ালার রোজা আর এসি রুমে বসে ভদ্রলোক রোজা রাখে, দুইজনের রোজার কষ্ট কখনো সমান। সকাল বেলায় যখন রিক্সার পেডেলে পা রেখেছে, হাতলে হাত রেখেছে, আধা মাইল চালানোর পরে ওই সকাল বেলায় রিক্সাওয়ালার গেঞ্জিটা ঘামে ভিজে গেছে। ওই রিক্সাওয়ালা ভাইকে দেখবেন মাঝে মাঝে গেঞ্জি খুলে হাতে নিয়ে এইভাবে চিপে ঘাম জড়ায় আবার গায়ে দেয়। যখন দুপুর 2টা 2:30, তখন তার পিপাসায় বুক খা খা করতে থাকে, ক্ষুধায় পেটটা চুঁচু করে। আসর পর্যন্ত রিক্সা চালায়া তারপরে দাউদকান্দির বড় জাহান্নাম থেকে তোমার কাছে। সাহাবী বলতেছেন, যিনি হাদিসের রাবী, আজকের যুদ্ধের সবচেয়ে বীর বিক্রমে যে যুদ্ধ করছে, আমার রাসূল বলে লোকটা জাহান্নামী। কারণটা কি? আমার কৌতূহল তৈরি হলো, আমি তার পিছু নিলাম, দেখি ঘটনা কি দাঁড়ায়। এক পর্যায়ে দেখলাম তার সামনে যারা পরে কচু গাছের মতো সে কেটে ফেলে, বীর বিক্রমে সামনে আগায়া যায়। কত কাফের তার হাতে আজকে জাহান্নামে গেল, হিসাব নাই। কিন্তু হঠাৎ করে একজন শত্রু দ্বারা সে দারুণভাবে আহত হলো, মৃত্যু যন্ত্রণা চটপট শুরু করলো। এক পর্যায়ে ধৈর্য ধরতে পারে নাই, নিজের তলোয়ারটা আগাটা নিজের বুকের সাথে লাগাইয়া এর উপরে ঝাঁপাইয়া পড়ে আত্মহত্যা করলো। আপনাদের কাছে আমি জবাব চাইব, জবাব দিয়ে আত্মহত্যা করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? ওই ব্যক্তি যে আত্মহত্যা করবে আমার রাসূল জানেন না, কিন্তু আমার আল্লাহ রাসূলকে আগে জানাইয়া দিছে। যুদ্ধের মাঠে যুদ্ধ করছে, জান্নাত পায় নাই, জাহান্নামে। এতে বোঝা যায় একটা কবিরা গুনাহ আমল নামায় থাকলেও হয়তো জাহান্নামী হওয়া লাগবে। তাই অধিকা ইসলাম মেনে নিজেকে জান্নাতি ভাবার কোনো সুযোগই নাই।
আলেমরা হলেন উম্মার দরদি মানুষ, নবীরা ছিলেন তার উম্মার দরদি মানুষ। নবীরা যে ইসলাম প্রচার করেছে আলেমরা সেই ইসলাম প্রচার করে। আমরা যখন আপনাদের কাছে পরিপূর্ণ ইসলামের কথা বলি তখন ইসলামের অর্থনীতির কথা বলা লাগে, ইসলামের সমাজনীতির কথা বলা লাগে, ইসলামের শিক্ষানীতির কথা বলা লাগে। আপনারা সমাজনীতি শুনেন বলে ভালো, শিক্ষানীতি শুনে বলেন হুজুর ঠিক কইছে, বিবাহ নীতি শুনে বলেন হুজুর ঠিক কইছে, অর্থনীতি শুনে বলেন হুজুর ঠিক কইছে। এবার বলুন তো ইসলাম পরিপূর্ণ যদি করতে হয় ইসলামে রাসূলের রাজনীতি আছে না নাই? ওইটা যদি বলি তখন বলে হুজুর রাজনীতি কেন করে? ও দোস্ত, আপনাকে আমরা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওয়াজ করি। আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ ঢুকো। এখন ইসলামে পরিপূর্ণ ঢোকার জন্য আমার রাসূলকে দেখে আপনি নামাজটা সাজাইলেন রাসূলের মতো, মসজিদে ডান পা দিয়া ঢুকলেন, বাম পা দিয়া বের হলেন, আল্লাহু আকবর বলে নামাজ শুরু করলেন, সালাম ফিরায়া নামাজ শেষ করলেন। ইমাম সাহেব 2 রাকাত পরে মাগরিবে সালাম ফিরায়া দিল ভুলে, পিছন থেকে লোকমা দিয়া ইমাম সাহেবরে সংশোধন করে বুঝাইলেন আমার রাসূলের সাথে আপনার নামাজ মিলে নাই, তাই আপনারে লোকমাটা দিলাম। দেখেন লক্ষ্য করে রাসূলের মতো নামাজ শিখলেন, রাসূলের মতো রোজা শিখলেন, রাসূলের মতো হজ করলেন। এবার বলুন তো দেশ যখন চালাবেন এমপি মন্ত্রী হইয়া আমার রাসূলের মতো দেশ চালানো দরকার আছে না নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন না, তিনি তো মদিনার প্রেসিডেন্টও ছিলেন 10টা বছর। ও প্রিয় ভাই, শুধু রাসূলুল্লাহ রাজনীতির ওয়াজ করার কারণে এই দেশে কত আলেম জেল খাটা লাগছে, কত বড় বড় আলেম বিশ্ববিখ্যাত মুফাসসির শুধু ইসলামী রাজনীতির ওয়াজ করেছে, এক সাইডের ওয়াজ করলে উনাকে জেলখানায় মরা লাগতো না। যারা অধিকা ইসলামের ওয়াজ করে তারা আপনাদের কাছে আপন, ওরার হাদিয়া দেন, তোহফা দেন। যেই হুজুর অধিকা ইসলামের ওয়াজ করে, নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, পর্দা করো, হাসতে হাসতে জান্নাতে ঢোকো, চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে সলে দাও, জমিন যার আইন চলবে শুধু তার, এই ওয়াজ করে না। ওই অধিকা ইসলামওয়ালা হুজুর খাইতে খাইতে পেট মোটা হইয়া যায়, গলা মোটা হইয়া যায়, ফুলের মালার অভাব হয় না। আর যারা পুরা ইসলামের কথা বলে তারা বাড়িতে ঘুমাতে পারে না। ও প্রিয় ভাই, আপনি কি ভাবতেছেন আপনি অধিকা মেনে জান্নাতে চলে যাবেন? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সবাই আওয়াজ দিয়ে একটু বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনে কি বলে শুনুন। আলোচনা শুরুতে আমি বলেছি যে বক্তার কথা কোরআনের সাথে মিলবে না তার কথার কোনো দাম নাই। কথা হবে বক্তার না, কথা হবে কার? আমার আল্লাহ কি বলেছে আপনি শুনুন। ফালা ওয়া রাব্বিক, না হে নবী আপনার রব কসম করতেছে, নিজের কসম নিজে করে। লা ইউমিনুন, এই মানুষগুলো মুমিন হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে ঘটে যাওয়া সব বিষয়ে আপনি নবী যে হুকুম দেন সে হুকুম মানতে রাজি হবে না। আপনি নবী যা বলেন সব বিষয় মানতে রাজি না হলে তারা মুমিনই না। এবার বলুন তো, আমার রাসূল তো বলেছিলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটা কেটেই দেব, এমন হাদিস আছে না নাই? রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন চোর ধরে হাত কাটছেন, এমন হাদিস আছে না নাই? তো
52 বছরের বাংলাদেশে যারা দেশ চালাইল, চোরের হাত কাটছে কয়বার, কয়দিন? আওয়াজ দিয়ে বলুন তো, বাংলাদেশে চোর আছে না নাই? আস্তে কোন কেন, চোর সব ডাকাইতে হয়ে গেছে নাকি? আমার প্রিয় ভাইয়েরা, এখন এত বড় চোর আছে, দেশের টাকা লুট করে কানাডায় বাড়ি বানাচ্ছে, বেগম পাড়া তৈরি করে লাইছে। এক দুইজন না, বেগমের ফাড়া হইয়া গেছে। দেশটাকে ফতুর করে ফেলেছে, ফতুর। পেঁয়াজের কেজিতে 150-200 হইয়া যায়, আর নামতে চায় নাম। কিনতে যাইয়া জামাই কাঁদে, কাটতে যাইয়া বউ কান্দে, ঠিক নেই? পেঁয়াজ কাটার সময় চোখে পানি আইনি, ঘরে বউ কান্দে, আর কিনতে যাইয়া বাজারে ডিমের হালি 40 টাকা হয়ে গেল, আর নামার খবর নাই। এক সময় রিক্সাওয়ালারা বলতো সকালবেলায় বউকে ডাক দিয়া, ফান্তা বাতার একটা ডিম পেঁয়াজ দিয়া একটু বাজি কইরা দেও, খাইয়া যাইগা। এখন ডরও মনো নাম নেয় না, পেঁয়াজের নাম নিলে সর্দি আইয়ে। এখন আমাদের নেতাদেরকে আমরা যদি বলি এত দাম বাড়লো, গরিবের খবর কি, তখন বলো হুজুর ইউক্রেন যুদ্ধ দেখেন না বুঝি? বিশ্ব অর্থনৈতিক মন্দা চলতেছে, তামাম দুনিয়া সব জায়গায় দাম বাড়ছে, এজন্য বাংলাদেশও বাড়ছে। আপনারা তো আমাদের বিরুদ্ধে ফাইলে চান্স কইয়া যান, আর তামাম দুনিয়া বাড়ছে, আমরা করতাম কি? আমি বলি দোস্ত, দুনিয়ার খবর আমরা রাখি না তা না, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বমন্দা তৈরি হয়েছে, এটা আমরাও জানি, দাম বাড়ছে বিভিন্ন পণ্যের। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, তোমরা দেশের টাকা চুরি করে কানাডায় না পাঠালে, আমেরিকায় না পাঠালে আমাদের রিজার্ভে জমা থাকতো, আর এই কঠিন সময়ে ভর্তুকি দিয়া দাম কমানো যেত, ঠিক না? ভর্তুকি দিলে তার দাম বাড়তো না।